নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। প্রতিদিনের মতো আজও চলে এসেছি আমি একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ছোলার ডাল দিয়ে তৈরি দারুণ স্বাদের টিফিন রেসিপি, যেটা কিনা খুবই নামমাত্র তেল দিয়ে তৈরি হবে আর খেতেও খুবই সুস্বাদু হবে। তাহলে চলুন বন্ধুরা, এই হেলদি টিফিন রেসিপিটা বারবার স্কিপ না করে একটা লাইক দিয়ে সম্পূর্ণটাই দেখে নেই। আর এই দেখুন বন্ধুরা, কাল রাতে আমি ছোট এক বাটি ছোলার ডাল ভালো করে জল দিয়ে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আজ সকালে টিফিনে এটাকে তৈরি করব বলে। সারা রাত জলে ভিজে ডালগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এখন আমি এই ডালগুলোকে জল থেকে ছেঁকে নিয়ে নেব একটা মিক্সি জারের মধ্যে। এই যে এখানে আমি একটা বড় সাইজের মিক্সি জার নিয়ে নিয়েছি। এর মধ্যে এখন আমি ডালগুলোকে ছেঁকে ছেঁকে মিক্সি জারে তুলে নিলাম। ডালগুলো এখন জল ঝরিয়ে মিক্সি জারে নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এই ছোট এক বাটি মতো সুজি, আর এই বাটিরই মাপ করে আমি এখন এর মধ্যে দিয়ে দেবো এক বাটি টক দই। আর সুজিটা কিন্তু বন্ধুরা মোটা দানা বা মিহি দানা যে কোনো একটা হলেই হবে। এই যে বন্ধুরা, আমি ওই বাটিরই মাপ করে এক বাটি টক দই আমি দিয়ে দিলাম এই মিক্সি জারে। এখন একটা চামচ দিয়ে আমি এটাকে একটু নেড়েচেড়ে উল্টে পাল্টে দেব। এই যে দেখুন, এখানে আমি একটা চামচ নিয়ে নিয়েছি আর এটাকে আমি একটু নেড়েচেড়ে দিয়ে দিলাম। বন্ধুরা, আজ আমার পরিবারে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে আমার অনুরোধ রইল, অবশ্যই প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনের অল অপশানটা কিন্তু সিলেক্ট করে রাখবেন। এই যে চামচ দিয়ে কিন্তু আমি এই মিক্সি জারের মধ্যে ডাল, সুজি ও দইটাকে একটু নেড়ে দিয়েছিলাম। এখন দইয়ের বাটিটা ধুয়ে আমি সামান্য পরিমাণে জলও দিয়ে দিলাম মিক্সি জারের মধ্যে। দইয়ের বাটিতে আমি দইয়ের পরিমাণেই জল নিয়েছিলাম, কিন্তু পুরো জলটা লাগেনি। হাফ জল দিয়েছি আর হাফটুকু রেখে দিয়েছি পরে লাগবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর সঙ্গে দিলাম 1 ইঞ্চি আদাকে আমি ছাড়িয়ে এই রকম টুকরো টুকরো করে নিয়েছি। আর কাঁচা পাকা লঙ্কা নিয়েছি আমি 3-4টে। এটাকে আমি খুব সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার আমি এই তৈরি করা ব্যাটারটিকে অন্য একটা পাত্রে নামিয়ে নেব। এই যে বন্ধুরা, এই পাত্রের মধ্যে আমি এই ব্যাটারটিকে ঢেলে নিলাম। এখন আমি দইয়ের পাত্রে যে জল রেখেছিলাম সেটা দিয়ে এই মিক্সি জারটা ধুয়ে জলটা আমি দিয়ে দিলাম এই পাত্রের মধ্যে। সামান্য পরিমাণে জল দেওয়ার পর এটাকে এখন আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। এর ঘনত্বটা কিন্তু এখন ঠিক এই রকম এসছে। যেহেতু ডালে সুজি মেশানো আছে তাই আমি একটা ঢাকা দিয়ে এটাকে রেখে দিলাম 10 মিনিট রেস্টে। 10 মিনিট পরে ঢাকাটাও খুলে নিলাম। এই 10 মিনিটে সুজিটা ভিজে কিন্তু অনেকটাই ফুলে গেছে, আর ব্যাটারটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম 1 চামচ মতো বেকিং সোডা। এই কৌটোয় 1 চামচ মতো বেকিং সোডাই ছিল, পুরোটাকেই আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার। এর সঙ্গে পাতিলেবুর 1 টুকরো রসও মিশিয়ে দিলাম এটাকে অ্যাক্টিভ করার জন্য। এই যে বন্ধুরা, 1 টুকরো পাতিলেবুর রস দিয়ে দিয়েছি। এখন এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা এখন আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে। আর বেকিং পাউডার ও সোডা মেশানোর পর এটা কিন্তু অনেকটাই ফুলে গেছে। আমি এটাকে আবারও একটু ভালো করে মিশিয়ে নিলাম। আর এই যে গ্যাস ওভেনে কিন্তু আমি একটা আপ্পাম মেকার বসিয়ে দিয়েছি। এখন এটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে।
তাই গ্যাস ওভেনটাকে আমি অন করে দিলাম। এখন এই আপ্পাম মেকারটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি সাদা তেল ব্রাশ করে দিলাম। এটা এখন খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি এই ব্যাটার দিয়ে দেবো এই মেকারের মধ্যে। তাই দেওয়ার আগে আবার একটু ব্যাটারটিকে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এখন আমি 1 চামচ করে প্রত্যেকটা বাটিতেই ব্যাটারটাকে দিয়ে দিলাম। আর বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে এসে আবার একটু সবাইকে মনে করে দিচ্ছি যে যারা যারা শুরুতে একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই প্লিজ বন্ধুরা মনে করে কিন্তু একটা লাইক দিয়ে দেবেন। আর আপনার দেওয়া একটা লাইকের জন্য কিন্তু বন্ধুরা আমার এই ভিডিওটা আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছে যাবে। আর এর ফলে আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ পাবো। আর এই যে বন্ধুরা, মিডিয়াম টু লো ফ্লেমে এখন এটাকে আমি 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। এখন 3 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে একটু দেখে নিলাম। এর উপর পিঠটা দেখে মনে হচ্ছে একটু বাকি আছে, তাই আবারও এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম 1 মিনিটের জন্য। ঠিক 1 মিনিট পর আমি এটাকে খুলে নিলাম। এখন একটা চামচের পিছন সাইড দিয়ে সবগুলোকে আমি উল্টে দেবো। এই যে বন্ধুরা, সবগুলোকে উল্টে দেওয়া হয়ে গেছে। এবার আমি আবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো 1.5 থেকে 2 মিনিটের জন্য। আর ঠিক 1.5 থেকে 2 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিলাম। এখন টিফিনগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমি উল্টে এটাকে আবার একটু দেখিয়ে দিলাম। এগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর এগুলো খেতে বন্ধুরা এতটাই নরম তুলতুলে ও টেস্টি হয় যে একবার খেলে আবারও খেতে ইচ্ছা করবে। আর এই ছোট ছোট সুন্দর রেসিপিটা দেখলে কিন্তু বন্ধুরা বাচ্চা থেকে বড় সকলেই খুশি হয়ে যাবে। আর এই সুন্দর রেসিপিটা কিন্তু বন্ধুরা আপনারা সকাল কিংবা সন্ধ্যের জলখাবারেও রাখতে পারেন, আবার দুপুরের লাঞ্চ বক্সেও দিতে পারেন। দেখুন বন্ধুরা, এখানে আমি একটা হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটাই নরম তুলতুলে হয়েছে। নামমাত্র তেল দিয়ে তৈরি এই টিফিন রেসিপিটা কিন্তু বন্ধুরা মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। আর বাচ্চা থেকে বড় যে এটাকে পাবে সেই কিন্তু খুশি হয়ে যাবে। আর যেহেতু এটা ছোলার ডাল, সুজি ও টক দই দিয়ে তৈরি, তাই কিন্তু এটা শরীরের জন্য খুবই উপকারী। এটাতে কিন্তু কোনো গ্যাস অম্বলের ভয় থাকবে না। আর গরম গরম শুধু শুধুই এটাকে খাওয়া যাবে। তাহলে বন্ধুরা, আমার এই টিফিন রেসিপিটা কীরকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। তবে বন্ধুরা, এই টিফিন রেসিপির সঙ্গে কিন্তু আমি আরেক ধরনের টিফিন রেসিপি করে নেব। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই যে বন্ধুরা, এক রকম তো আমি দেখালাম, আর এক রকম টিফিনের জন্য আমি নিয়ে নিয়েছি এখানে একটা কড়াই। আমার আলাদাভাবে কোনো ননস্টিক চাটু না থাকায় আমি এই কড়াইটাকেই নিয়ে নিয়েছি। আর যত রকমের ভাজাভুজির কাজ আমি এই কড়াইটাতেই করে থাকি। এখন আমি কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়ে একটু জল ছিটিয়ে দিলাম। জলটা যখন শুকিয়ে গেল, তারপরে আমি একটু তেল ব্রাশ করে নিলাম। আর এরপরে আমি দিয়ে দেবো এই ব্যাটারটিকে। তাহলে বন্ধুরা বুঝতেই পেরেছেন আমি এখন কি বানাবো। হ্যাঁ বন্ধুরা, আমি এক ব্যাটারেই 2 রকম রেসিপি করব। এখানে আমি 1 চামচ মতো ব্যাটার দিয়ে দিলাম কড়াইতে। এখন এই চামচের পিছন সাইডটা দিয়ে কড়াইয়ের চারিপাশে এটাকে আমি ছড়িয়ে দিলাম। আমি কিন্তু এই ব্যাটারটা দিয়ে এখন ধোসা বানাবো। আর এই যে বন্ধুরা, ব্যাটারটা দেওয়ার পর আমি মিনিট 2 অপেক্ষা করলাম। তারপরে উপর পিঠটা যখন একদম শুকিয়ে গেছে, তখন আমি এটাকে খুন্তি দিয়ে একটু তোলার চেষ্টা করেছি। আর এই দেখুন বন্ধুরা, উপর পিঠটা কিন্তু কতটা জালিদার হয়েছে। আর এটা কিন্তু খুন্তি দিয়ে একটু চাপ দিতেই খুব সহজেই উঠে গেল কড়াই থেকে। তো বন্ধুরা, আমার কিন্তু এখন সুজি ও ছোলার ডাল দিয়ে তৈরি ধোসাটাও রেডি হয়ে গেছে। তো এইভাবে আমি ওই ব্যাটার দিয়ে আরও কতগুলো ধোসা বানিয়ে নিলাম। এই যে দেখুন বন্ধুরা, আমি কিন্তু আবারও 1 চামচ ব্যাটার দিয়ে দিলাম কড়াইতে। একইভাবে মিনিট 2 অপেক্ষা করার পর এটাকে কিন্তু আমি আবারও খুব সহজেই তুলে নিলাম কড়াই থেকে।
আর এই দুটো রেসিপি বন্ধুরা এতটা সুন্দর হয়েছিল খেতে যে আমি প্রথমে কিন্তু এটা ভাবতেই পারিনি। আর এই টিফিন রেসিপিগুলো আমি কি দিয়ে খেলাম সেটাকেই এখন তৈরি করে নেব। এখন আমি গ্যাস ওভেনে একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি। এটাকে এখন আমি একটু গরম করে নেব। তড়কা প্যানটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি, তারপর কিন্তু এটাকে আমি অফ করে দিলাম। এবার এটা গরম থাকতে থাকতে আমি এর মধ্যে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর কিছুটা সর্ষে, আর দিয়ে দিলাম কিছুটা কারি পাতা। এখানে আমি দুটো শুকনো লঙ্কাকে খুব মিহি করে কাঁচি দিয়ে কেটে নিয়েছি, আর দুটো কারি পাতা নিয়েছি, আর নিয়েছি 1 চামচ কালো সর্ষে। এটাকে এখন খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আর এখানে বাটিতে আমি 1 বাটি টক দই রেখেছি। এখন এই ফোড়নটাকে আমি এই টক দইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর এই দইটা কিন্তু আমার অবশ্যই ফ্রিজে রাখা দই, সবেমাত্র বের করলাম। তড়কাটা দিয়ে আমি এটাকে খুব ভালো করে এখন নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আজ কিন্তু বন্ধুরা আমি এটাকে কোনো চাটনি বা সস দিয়ে খাইনি। আজ এইভাবেই আমি টক দইটাকে একটু ফোড়ন লাগিয়ে দিয়েছি। খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আর এই টক দইটা যদি খুব খাট্টা দই থাকে তাহলে কিন্তু সামান্য পরিমাণে চিনি ও লবণ মেশাতে হবে। তাহলে বন্ধুরা আজকের টিফিন রেসিপিটা কীরকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আজ তবে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবে আমার সঙ্গে থাকবেন। আর ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।